আমি বিশ্বজিৎ স্যার। আজ তোমাদের ক্লাস 8 কোর্সে দেখি 1-12 থেকে 15 পর্যন্ত সমস্ত অঙ্ক কোর্সে দেখাবো। 12কে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কম বা বেশি হবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে কি লিখবো? দেখো, বইতে রয়েছে চিনির মূল্য কত বেড়েছে না 20% বেড়ে গেছে। অর্থাৎ কি হচ্ছে না 100, যেহেতু পার্সেন্টেজে শতকরা 100 যোগ 20 টাকা সমান সমান কত? 120 টাকা। মনে করি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। এবার কি না গণিতের ভাষায় সমস্যাটি হলো চিনির মূল্য। তাহলে এখানে কি কি প্রকাশ করছে? পরিমাণ আর টাকা, এটা বের করতে। চিনির মূল্য কিসে প্রকাশ করছে? টাকা। আর কি না চিনির পরিমাণ। তা চিনির মূল্য কত? 120 টাকায় কত কেজি পরিমাণ চিনি বলছে? 100। আবার 100 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে, এইটা বের করতে পেরেছে। তাহলে তুমি দেখো, চিনির মূল্য বললে মানে 120 টাকায় 100 কেজি 100 চিনি পাওয়া যায়। আবার 100 টাকায় কত কেজি? তার মানে কি চিনির মূল্য বাড়লে চিনির পরিমাণ বাড়বে, আবার চিনির মূল্য মানে টাকা কমলে চিনির পরিমাণ কমবে। তাহলে একটা বাড়লে আর একটা বাড়ছে, একটা কমলে আর একটা কমছে। তাহলে কি সরল সম্পর্ক। আমি লিখেও নি, দেখো, চিনির মূল্য বাড়লে চিনির পরিমাণ বাড়বে, চিনির মূল্য বা টাকা কমলে চিনির পরিমাণ কমবে। তাহলে এটা কি সরল সম্পর্ক। একটি বাড়লে আরেকটা বাড়ছে, একটি কমলে আরেকটি কমছে। তাহলে এবার অতএব তাহলে এটা কি সম্পর্ক না সরল সম্পর্ক। তাহলে আমাকে কি বের করতে বলেছে? চিনির পরিমাণ। তাহলে আমি লিখতে পারি নির্ণয় চিনির পরিমাণ। তার সরল সম্পর্ক হলে কি হবে না উল্টে যাবে, 100টা উপরে চলে যাবে, 120 নিচে চলে আসবে। গুণ, উপরে গুণ চিহ্ন দিয়ে 100, এই যে বলে পরিমাণের 100, শূন্য কেটে দিয়ে এই 4 দিয়ে কাটলাম, 4 25 100, 3 4 12। তাহলে 25কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 250/3। এত কি একক, যেহেতু এখানে কেজি ফেজি দেয়নি সেই জন্য আমি একক কথাটা লিখেছি। তা আমাকে উত্তরে কি চেয়েছে? শতকরা কত কম বা বেশি হবে।
ঠিক আছে, মাসিক ব্যবহারের সব পরিমাণ শতকরা কত কম বা বেশি হবে। তাহলে আগে চিনির পরিমাণ বিয়োগ বর্তমান চিনির পরিমাণ, বাদ দিলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, বিয়োগ বর্তমানে চিনির পরিমাণ। তা আগে চিনির পরিমাণ কত 100 একক, বর্তমানে কত বেরিয়েছে 250/3, ভগ্নাংশ যোগে 3 লসাগু, 100কে 300 বিয়োগ 3কে 3 দিয়ে ভাগ করলে 250, এত কি একক। তাহলে 300 থেকে 250 বাদ দিলে হচ্ছে 50/3, এত একক। উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমি ভাগ করে দিই 3/50, তাহলে 3 ষোলো 48, 8 হচ্ছে কত 10 হবে 2, তাহলে 8 যাচ্ছে 8 যাচ্ছে না, তাহলে 16/3 একক। উত্তরটা লিখেছে। তাহলে চিনির উত্তরে কি বলেছে দেখো, চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কম বা বেশি হবে। তাহলে উত্তর, চিনির মাসিক পরিমাণের ব্যবহার পরিমাণের 16/3 একক কম করতে হবে। এটাই অ্যান্সার। এবার 13 কি বলেছে না, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করি। তাহলে জল জমে বরফ হলে কত 10% বৃদ্ধি পায়। তাহলে বইতে যা আছে সেটা লিখে নিচ্ছি, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। অর্থাৎ 10% বৃদ্ধি করবে মানে শতকরা, তার মানে হচ্ছে 110 একক। তা আমি এটাকে ভাঙিয়ে দেখলেন 100 যোগ 10 সমান 110 একক। ঠিক আছে, এবার মনে করি জলের আয়তন 100 একক হলে বরফের আয়তন হবে 110 একক। এবার কি লিখব না, গণিতের ভাষার সমস্যাটি হলো তাহলে আমাকে কী বের করতে হচ্ছে, বরফের আয়তন আর জলের আয়তন। তাহলে আমি হেডিং করে বলতে সমস্যাটা লিখেছি, বরফের আয়তন আর কিনা জলের আয়তন। দেখো বরফের আয়তন কত 110 একক, তখন জলের আয়তন কত 100 একক। আবার বরফের আয়তন যদি 100 একক হয় তাহলে জলের আয়তন কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এবার দেখো, বরফের আয়তন যদি বাড়ে জলের আয়তন বাড়ছে, আবার বরফের আয়তন কমালে জলের আয়তন কমছে। তাহলে এটা কি সম্পর্ক না, সরল সম্পর্ক। তাহলে আমি লিখতে, বরফের আয়তনের সঙ্গে জলের আয়তন
সরল সম্পর্ক, যেহেতু একটি বাড়লে একটি বাড়ছে, একটি কমলে আরেকটি কমছে, সরল সম্পর্ক। তাহলে আমাকে কি করতে, জলের আয়তন, তাহলে আমি লিখতে পারি নির্ণেয় অতএব জলের আয়তন সরল সম্পর্ক হলে কী হবে না, উল্টে যাবে। উল্টে গেলে কী হবে, উপরে 100 নিচে 110, 110 গুণ উপরে কত 100 হবে। তাহলে কি না, 0 0 কেটে গেল, আর যাচ্ছে আর যাচ্ছে না। তাহলে 100কে 10 দিয়ে গুণ করলে কত, 1000 বাই কত 11 এত একক। তাহলে জলের আয়তন কত বেরিয়েছে, এটা 1000/11। এবার আমাকে কি বলেছে, জলের আয়তন কত শতকরা কত হ্রাস পাবে হিসাব করি লিখি। তাহলে জলের আয়তন হ্রাস পাবে, কতটা হ্রাস পাবে সেটা বের করতে হবে। তাহলে জলের আয়তন হ্রাস পাবে তাহলে জলের আয়তন কত, 100 বিয়োগ 1000/10 বেরিয়ে যেটা হবে সেটাই জলের আয়তন হ্রাস পাবে। তাহলে কত, 11 লসাগু করলে হলো, তাহলে 11কে 1 দিয়ে ভাগ করলে 11, এবার 11কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 110 বিয়োগ 11কে 11 1 গুণ করলে 1000। তাহলে 1000 থেকে 1100 থেকে 1000 বাদ দিলে 100/11, উপরে বড় সংখ্যা নিচে ছোটো সংখ্যাকে ভাগ করতে হয়, 9 11 99, তাহলে 9 পূর্ণ 11 1 একক, এটাই অ্যান্সার। এবার 14 কি বলেছে, উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে প্রথমে হচ্ছে দেখো, বইতে রয়েছে ধানের ফলন কত পার্সেন্ট বেড়েছে, 55% বৃদ্ধি পেয়েছে। তা 55% বৃদ্ধি পেয়েছে কত টাকা ধানের বিষয়ে না, 3000 টাকা ফলনের উপর। অর্থাৎ এবার এই পার্সেন্টেজটাকে আমি বের করে নিই। তাহলে পার্সেন্টেজটা বের করতে হলে 55/100, 55% মানে 55/100 গুণ কত, 3000, এত কি টাকা। কাটাকাটি করে 0 0 এই দুটো 0 কেটে গেল, তাহলে 55 গুণ 30 এত টাকা, গুণ করলে কত, 1600, 55 গুণ 30 এত কি টাকা। তাহলে 55কে 30 দিয়ে গুণ করলে বেরোচ্ছে 1650 টাকা। তারপরে বলেছে দেখো, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। কিসের উপর বেড়েছে না, 1200 টাকার খরচের উপর। তাহলে আমি লিখতে পারি 40% বেড়েছে 1200 টাকা খরচ করে। অর্থাৎ তাহলে 40% মানে হচ্ছে 40/100, উপরে গুণ চিহ্ন দিয়ে 1200 এত টাকা, দুটো 0 কেটে গেল, তাহলে 40 গুণ
12, এত কি টাকা। তা 40কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 4 12 48, আর একটা শূন্য বসে, তাহলে হচ্ছে 480 টাকা। এবার কি বলেছে, তারপরে দেখো, আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন। তাহলে আমি যা আছে বইতে আমি সেটা লিখছি, আগে উৎপলবাবু তার জমিতে, এই কথাটা বইতে আছে, তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা পেত। তাহলে এই যে 1200 টাকা খরচ করে 3000 টাকা, তাহলে তার লাভ কত হতো সেটা বের করতে হবে। অতএব লাভ কি করব না, 3000 থেকে 1200 বাদ দেব। তাহলে 3000 বিয়োগ 1200 টাকা, তাহলে বাদ দিলে কত হচ্ছে, 3000 থেকে 1200 বাদ দিলে হচ্ছে 1800 টাকা। এবার কি করতে, বর্তমানে মোট ফলন কত হতো, তাহলে বর্তমানে আমি হেডিং লিখি, বর্তমানে মোট ফলন হতো, তাহলে কত, 3000 টাকা। এই বইতে রয়েছে 3000 টাকা, যোগ কত হবে না 1650 টাকা। ওই যে 55% বৃদ্ধি পেয়ে 3000 টাকার ফলন পেতে, যোগ 1650, এত টাকা। তা 3000 আর 1650কে যোগ করে 3 আর 1 4, 4650 টাকা। এবার কি বের করতে হবে, বর্তমানে মোট খরচ হতো, তাহলে খরচ কত হতো, এই বইতেই দেখো 1200 টাকা যোগ 480 টাকা, ওই যে 40% বেড়ে 1200 টাকা খরচ করে, তাহলে 1200 টাকা যোগ 480 টাকা সমান সমান কত হচ্ছে না 1680 টাকা। এবার কি তার লাভ হতো, তাহলে লাভ বের করতে হবে, খরচ বের করে ফেলেছি, ফলন বের করতে হবে, লাভ হতো কত, 4650। এই যে মোট ফলন হতো 4650 বিয়োগ 1680 খরচ, তাহলে মোট ফলন টাকা থেকে খরচ বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে লাভ হতো। তাহলে লাভ হতো কত, 2970 টাকা। তাহলে তার আগে পরিমাণ হবে, তাহলে তার আয়ের পরিমাণ হবে কত, 2970 বিয়োগ 1800 টাকা, যেটা বাদ দেবে সেটা হবে তার হচ্ছে আয় হতো। তাহলে কত বাদ দিলে কত, 1170 টাকা, এটাই অ্যান্সার। লাস্ট অঙ্ক দেখো, 15টা কি বলেছে, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে এবং বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে দেখি। তাহলে প্রথমে কি করব, 80%-এর ভোট কত হয় সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে আমি লিখছি 80% ভোট দিয়েছে, বলেই দিয়েছে 80% ভোট দিয়েছে। তাহলে মনে করি ভোটার সংখ্যা 100 জন, পার্সেন্টেজ রয়েছে সেই কারণে আমি 100 জন দিয়েছে। তাহলে ভোট কত পেয়েছে সেটা বের করে, অতএব ভোট পেয়েছে, যেহেতু 80% বলেছে সেই জন্য 8-এর
উপরে 80 নিচে 100 গুণ, উপরে গুণ চিহ্ন দিয়ে 100 লিখবো। এই যে 100 জন ভোটার, তাহলে 100 100 কেটে গেল, তাহলে পড়ে থাকে কত? 80, 80 জন। তাহলে 80 জনের ভোট পড়েছে 80 জন। তবে এবার কি বলছে? 65%, দেখো বলে দিয়ে, 65% ভোট পেয়ে সে নির্বাচিত হয়েছে। যা আছে বইতে সেটাই লিখলাম, 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অতএব তিনি শতকরা ভোট পেয়েছেন তাহলে শতকরা কত ভোট পেয়েছে? 65% মানে হচ্ছে 65, উপরে 65 নিচে 100 গুণ 80%-এর ভোট হচ্ছে 80 জন, কাটাকাটি করি, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 তেরো 65, আবার 2 দিয়ে কাটলি 4 দুগুণে 8, তাহলে 13 গুণ 4 জন মানে হচ্ছে 4 তেরো 52 জন। তাহলে উত্তর কি লিখবো? শতকরা কত ভোট পেয়েছে? তার শতকরা 52টা ভোট পেয়েছে। বাহান্নটা ভোট পেয়েছে বা 52 জন ভোট দিয়ে